খালেদা জিয়া কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দেননি, মন্তব্য তারেক রহমানের। আমরা বিজয়ী হলেও কারো বিরুদ্ধে প্রতিশোধ নেব না, জানালেন জামায়াত আমির। নির্বাচন ও গণভোটে প্রশাসনকে নাগরিক বান্ধব আচরণের আহ্বান সেনাপ্রধানের। তত্ত্বাবধায়ক সরকারের রাজনৈতিক দলগুলো একমত বলে জানালেন আলী রিয়াজ। নির্বাচনে পক্ষপাতিত্ব প্রমাণিত হলে পরিণতি খুব খারাপ হবে, হুঁশিয়ারি ইসি সানাউল্লাহর। আসসালামু আলাইকুম। দিগন্ত প্রাইম টাইমে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সাইমা আক্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি দল বলছে বিএনপি দুর্নীতি করেছে। 2001 থেকে 2007 সাল পর্যন্ত তাদের দুজন মন্ত্রী ছিলেন, তারা কেন ওই সময় পদত্যাগ করে চলে আসেনি? কারণ তারা জানতো খালেদা জিয়া কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দেননি। আজ বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে এক জনসভায় এসব কথা বলেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান উপস্থিত জনগণকে ধানের শীষের বিজয়ের জন্য তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া চাইতে বলেন। জনসভায় 4 জেলায় ধানের শীষের 24 জন প্রার্থীকে পরিচয় করে দিয়ে তারেক রহমান বলেন, তাদের নির্বাচিত করতে পারলে এলাকার উন্নয়ন হবে। এজন্য সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, তারা বিজয়ী হলেও কারো বিরুদ্ধে প্রতিশোধ নেবে না, সবাইকে ক্ষমা করে দেওয়া হবে। তবে যারা কালো টাকার দিকে হাত বাড়াবে তাদের সেই হাত শক্তভাবে প্রতিহত করা হবে। মঙ্গলবার সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন। ক্রিকেটার মুস্তাফিজের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, ক্রিকেট বিশ্বে বাংলাদেশকে আলোকিত করেছে মুস্তাফিজ। তাকে পার্শ্ববর্তী দেশ একটা ফ্রেন্ডলি ম্যাচে যেতে দেয়নি। এ ঘটনা দেশের প্রতি, ক্রিকেটের প্রতি চরম অপমান। জনসভায় ডাক্তার শফিকুর রহমান আগামী 12 ফেব্রুয়ারি হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়ে দেশ গড়ার কাজে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সামরিক বাহিনী ও বেসামরিক প্রশাসনকে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মঙ্গলবার রংপুর সার্কিট হাউসে আয়োজিত সামরিক ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সামরিক বেসামরিক প্রত্যেক বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে রাজনৈতিক দলগুলো একমত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। মঙ্গলবার গণভোটের প্রচারে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি আরো বলেন, 24-এ গণতন্ত্রের মুক্তি কারো দানে নয়, আমাদের সন্তানের রক্তের বিনিময়ে এসেছে। তাদের প্রতি দায় থেকেই এই সনদ বাস্তবায়ন করতে হবে। আর বিচার বিভাগ স্বাধীন না হলে সঙ্গত কারণে বিভিন্নভাবে বিচার ব্যবস্থা প্রভাবিত হওয়ার আশঙ্কা থেকে যায়। উপস্থিত সবার উদ্দেশ্যে তিনি বলেন, এক ব্যক্তির ইচ্ছায় আপনার ও আমার অর্থাৎ দেশের জনগণের ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এই অবস্থা এখনো বাংলাদেশের সংবিধানে বিদ্যমান। আপনারা যদি এটি বহাল রাখতে চান সেই সুযোগ যেমন আছে, তেমনি যদি বদলাতে চান সেই সুযোগও রয়েছে। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ হুঁশিয়ারি দিয়েছেন, নির্বাচনে ভোট গ্রহণ সংশ্লিষ্টদের কারো পক্ষপাতিত্ব প্রমাণিত হলে পরিণতি খুব খারাপ হবে। তিনি বলেন, অতীতে যেসব প্রতিষ্ঠানগুলো ভাবমূর্তি সংকটে পড়েছে সেটির মূল কারণ ছিল নিরপেক্ষতা ও স্বচ্ছতার অভাব। মঙ্গলবার দুপুরে ফেনী জেলা প্রশাসক কার্যালয়ে জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ইসি জানান, নির্বাচন কমিশন বা সরকারের পক্ষ থেকে পক্ষপাতমূলক কোনো নির্দেশনা কখনোই দেওয়া হবে না। এ ব্যাপারে নির্বাচন কমিশন অত্যন্ত শক্ত থাকবে। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে। যে কোনো দিন রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। মঙ্গলবার এই মামলার যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়। এ মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ সাবেক ভিসি হাসিবুর রহমান সহ 30 জন আসামি, তবে গ্রেপ্তার আছেন 6 জন।
প্রসিকিউশন বলছে ২৫ জনের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে মামলাটি প্রমাণে যথেষ্ট তথ্য প্রমাণাদি উপস্থাপন করা হয়েছে। আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন রাষ্ট্রপক্ষ। আন্তর্জাতিক সংবাদ। ইরানের সাথে চলমান উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যের পানিসীমায় প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ একাধিক যুদ্ধজাহাজ। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সম্ভাব্য হামলার আশঙ্কায় আগাম সতর্কতা হিসেবে এই নৌবহর মোতায়েন করা হয়েছে। বহরে রয়েছে গাইডেড ক্ষেপণাস্ত্র বিধ্বংসী জাহাজ, এয়ার ডিফেন্স সিস্টেম, যুদ্ধবিমান, ড্রোন ও বিপুল পরিমাণ গোলাবারুদ। কর্মকর্তাদের দাবি, অদূর ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি রয়েছে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানকে নিবিড় নজরদারিতে রাখতেই এই পদক্ষেপ। বিশ্লেষকদের আশঙ্কা, এই সামরিক উপস্থিতি মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়াতে পারে। এবারে খেলার খবর। আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দল অংশ না নেওয়ার সিদ্ধান্তের পর এবার বাংলাদেশের সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করেছে আইসিসি। বিশ্বকাপ কভার করার জন্য আবেদন করা সব বাংলাদেশি গণমাধ্যম কর্মীর অ্যাক্রেডিটেশন বাতিলের সিদ্ধান্ত আসে সোমবার। এ বিষয়ে ব্যাখ্যা জানতে আইসিসিকে ইমেইল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানিয়েছেন, বিষয়টি নিয়ে তারা আইসিসির কাছে ব্যাখ্যা চেয়েছেন। তিনি বলেন, এর আগে বাংলাদেশ দল অংশ না নিলেও আন্তর্জাতিক টুর্নামেন্টে সাংবাদিকরা দায়িত্ব পালন করেছেন। এছাড়া ফিফা বিশ্বকাপে আমাদের দল কখনো অংশ নেয়নি, কিন্তু সাংবাদিকরা নিয়মিত যান কভার করতে। বিশ্বকাপ না খেলা আর অ্যাক্রেডিটেশন এক বিষয় নয় বলেও মনে করেন আমজাদ। এই ছিল আজকের প্রাইম টাইমে। এরপর এক নজরে বিশ্বের আলোচিত সংবাদ। সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।